আলুর এই চিপস ছোট বড় আমরা কিন্তু সকলেই ভীষণ পছন্দ করে থাকি। তো বন্ধুরা, এই আলুর চিপস কতটা মুচমুচে হয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমার একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একদম ছোট্ট একটি রেসিপি নিয়ে। তো বাড়ির বাচ্চাদের খুশি করতে মায়েদের কিন্তু অনেক কিছু করতে হয়। তো আজকে সেই বাচ্চাদের খুশি করার জন্য 2 মিনিটে বানিয়ে ফেলবো চটপট একদম দোকানের কেনা চিপস। তো সেই চিপসটি আমি আলু দিয়ে বানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই চিপস আমি আলু দিয়ে বানাবো, তাই আমি এখানে আলু নিয়েছি। দেখুন 4টে আলু নিয়েছি। তো এই আলুগুলোকে খোসা ছাড়িয়ে তারপরে আমি এটা দিয়ে কাটবো। প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এটাকে দিয়ে কাটবো। তো বন্ধুরা, এই চিপসের আলু আমি 2 রকম করে কেটেছি। একটা এরকম ডিজাইন করেছি আর একটা প্লেন। তো জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল থেকে উঠিয়ে জলটাকে ভালো করে নিংড়ে নেব। আলুগুলোকে জল থেকে তুলে আমি অনেকক্ষণ থেকে কিন্তু এই ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, জলটা পুরো ঝরে গেছে। তো এবার দিকে আমি একটা টাওয়েল বিছিয়ে নিয়েছি। এবার জলটাকে খুব ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য এই টাওয়েলে একটা করে খুব ভালো করে বিছিয়ে দেবো। আলুর গায়ে যেহেতু একটুকু জল না থাকে, তার জন্য কিন্তু আমি এভাবেই কাপড়টার উপরে রেখে নিচ্ছি। এটা আরো খুব ভালো হয় যদি হালকা একটু রোদে দেওয়া যায়। আমি টাওয়েলের এক সাইডে আলুগুলো দিয়েছি, আর এক সাইডে উল্টে আমি এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে জলটাকে পুরোপুরি তুলে নেব। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। আলুর গায়ে কিন্তু জল নেই। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। চিপসগুলো ভেজে নেওয়ার জন্য আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেবো সাদা তেল। বেশ খানিকটা তেল দিয়ে নিলাম। একবারে সবগুলো দেবো না, অল্প অল্প করে ভেজে নেবো খুব ভালো করে। তো বন্ধুরা দেখুন, চিপস কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। চিপসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি কিন্তু চিপসগুলো ভাজার সময় একটুকু লবণ ব্যবহার করিনি। এবার দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স, আর দিয়ে নিচ্ছি চাট মশলা। এই চাট মশলা দেওয়াতে কিন্তু চিপসের টেস্টটা ভীষণ ভালো আসবে। এবার সবশেষে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই ঝালটা নিজেরা দেখে দিয়ে দেবেন, কারণ বাচ্চারা অনেক সময় ঝাল খেতে পারে না। এবার খুব ভালো করে এগুলোকে মেখে নেব। আমি একটা খেয়ে দেখছি কতটা টেস্টি হয়েছে। দারুণ হয়েছে কিন্তু, একদম মুচমুচে। আলুর এই চিপস অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।